লটকন ভর্তা তো অনেকভাবেই তৈরি করে খেয়ে দেখেছেন, এভাবে করে একবার তৈরি করে খেয়ে দেখেন, আশা করি খুবই মজা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো লটকন ভর্তা তৈরি করার জন্য প্রথমে লটকনগুলোকে আমরা ছিলে নিব। আপনারা কমেন্টে যে যেই রেসিপিগুলো আমাকে বলেন আমি সেইগুলো নিয়েই কাজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। একে একে সবগুলো লটকনকে আমরা সিলে নিয়েছি, এখন হচ্ছে আমরা ভর্তা রেডি করব। আমার এখানে 1 কেজি পরিমাণের লটকন ছিল, তো এর জন্য আমি এখানে খুবই সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। আর এখন হচ্ছে আমরা বিট লবণ অ্যাড করে দিব খুবই সামান্য পরিমাণে। সাথে আমরা অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে অ্যাড করে দিয়েছি। আপনারা ঝাল কতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এখন আমরা অ্যাড করে দিয়েছি কাসুন্দি। তো কাসুন্দির পরিমাণটা এখানে আনুমানিক 20 থেকে 25 গ্রাম হবে। এই কাসুন্দিটা যে কোনো মুদি দোকানে আপনারা কিনতে পাবেন। এখন আমি অ্যাড করে দিয়েছি সরিষার তেল। তো সরিষার তেল আমাদের কাসুন্দির ভিতরে ছিল, সেই জন্য আমরা খুবই কম পরিমাণে অ্যাড করে দিয়েছি। সাথে আমরা 2টা লেবু পাতা অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ছিঁড়ে দিয়েছি কিন্তু লেবু পাতাগুলো। এখন আমি 1 টুকরো লেবুর রস অ্যাড করে দিলাম, কারণ লটকনের সিজনগুলো এখন শেষের দিকে। এখন যে লটকনগুলো আসে মূলত এগুলো মিষ্টি হয়ে থাকে, সেই জন্য আমরা এই জায়গায় লেবুটা অ্যাড করে দিয়েছি। সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। তো আমাদের মশলাগুলো মিক্স করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা লটকনগুলোকে দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। লটকনগুলো দেওয়ার পরে আলতো হাতে ভালো করে আমরা মেখে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের লটকনগুলো মেখে নেওয়া হয়ে গেছে, একটা দানাও কিন্তু ভাঙে নাই। আপনারা এই সিস্টেমেও আমার মতো করে একটা প্লেট দিয়ে এরপর হচ্ছে ভালো করে এভাবে করে মেখে নিতে পারেন, সেই ক্ষেত্রেও এটা অনেক ভালো হবে। ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আর এর পরবর্তীতে কি রেসিপি দিব সেটিও কমেন্টে লিখে যাবেন। আমাদের লটকন ভর্তা রেডি হয়ে গেছে। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।